দফায় দফায় আলোচনার পরেও থামানো যাচ্ছে না গাজা যুদ্ধ। আপাত দৃষ্টিতে যুদ্ধের সমাপ্তি দাঁড়িয়ে আছে একটি যৌক্তিক ভারসাম্যপূর্ণ প্রস্তাবের দূরত্বে, যেখানে হামাস ও ইসরায়েল আস্থাহীনতা কাটিয়ে একমত হতে পারবে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের দেওয়া একটি প্রস্তাবই এক টেবিলে এনে বসিয়েছে দুই পক্ষকে। আগে থেকেই সম্মত ইসরায়েল এবার সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছে হামাসও। তবে কি এবার সত্যি সমাপ্তির পথে রক্তক্ষয়ী এই অসম যুদ্ধ? ইমতিয়াজ আলমের রিপোর্ট। বহু আলোচনা সমালোচনার পরেও রাশ টানা যায়নি গাজা যুদ্ধে। একাধিকবার বহুপক্ষীয় আলোচনা হলেও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও দখলদার ইসরায়েলি প্রশাসন ঐকমত্যে না পৌঁছাতে পারায় ভেস্তে গেছে সেসব আলোচনা। দীর্ঘ হয়েছে যুদ্ধ, চূড়ান্তে পৌঁছেছে মানবিক সংকট। তবে এবার যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তবে তারা এই প্রস্তাবের কিছু জায়গায় সংশোধনী চেয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। হামাসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ৩১ মে শনিবার যুক্তরাষ্ট্রের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে হামাস। এতে তারা জানিয়েছেন তারা এই প্রস্তাবে রাজি হয়েছেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ যুদ্ধবিরতির প্রস্তাবটি তৈরি করেন, যেটিতে দখলদার ইসরায়েল আগে থেকেই সম্মতি জানিয়েছিল। তবে ইসরায়েল গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করবে এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি। এ বিষয়টি নিয়েই হামাস আপত্তি জানিয়েছে। হামাস শর্ত দিয়েছে এই অস্থায়ী যুদ্ধবিরতির পর গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে হবে। অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হতে হবে। যুক্তরাষ্ট্র তাদের প্রস্তাবে বলেছিল, যুদ্ধবিরতি শুরু হওয়ার ৭ দিনের মধ্যেই ১০ জীবিত জিম্মিকে মুক্তি এবং ১৮ মৃত জিম্মির মরদেহ ফেরত দেবে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এই শর্তে সম্মত হয়েছে। তবে তারা জানিয়েছে ৭ দিন নয়, এই জিম্মিদের মুক্তি দেয়া হবে ধাপে ধাপে, যেন তাদের মুক্ত করার পর ইসরায়েল গাজায় আবারও হামলা চালানো শুরু করতে না পারে। গোষ্ঠীটি বলছে, পূর্বে যে যুদ্ধবিরতি হয়েছিল সেটিতে জিম্মিরা মুক্তি পাওয়ার পরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও গাজায় হামলা শুরু করেছিলেন। এখন বিষয়টি পুরোপুরি নির্ভর করছে ইসরায়েলি প্রশাসনের উপর। ইসরায়েল গাজা থেকে হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবার অজুহাতে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে উপত্যকাটিতে। তা থেকে বাদ যাচ্ছে না নারী, শিশু, বৃদ্ধ, স্কুল, হাসপাতাল, ধর্মীয় স্থাপনা সহ কোনো কিছুই। এমনকি গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জিম্মি পরিবারের সদস্যদের জানান, তিনি গাজায় যুদ্ধ পুরোপুরি বন্ধ করবেন না। এতে স্পষ্ট হয়েছে, এই জিম্মিরা মুক্তি পাওয়ার পরও দখলদাররা আবারও তাদের বর্বরতা শুরু করবে। এদিকে দুই পক্ষে যখন এমন আস্থার সংকট, তখন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিয়ে আলোচনা করতে রামাল্লায় বৈঠকে বসতে চেয়েছিলেন আরব পররাষ্ট্রমন্ত্রীদের একটি প্রতিনিধি দল। তবে পরিকল্পিত ওই সভা ঠেকিয়ে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুলো এজেন্সি এই খবরটি নিশ্চিত করেছে। প্রতিবেদনে জানানো হয়, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নির্বাহী কমিটির সদস্য আহমদ মাজদালানি জানান, আরব মন্ত্রীদের ওই প্রতিনিধি দলে ছিলেন সৌদি আরব, মিশর, জর্ডান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীগণ। এই বৈঠক থেকে ফিলিস্তিনি নেতৃত্বের প্রতি রাজনৈতিক সমর্থন জানানোর পরিকল্পনা ছিল। তবে ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এমন কোনো পদক্ষেপ মেনে নেওয়া হবে না, এমন বক্তব্য তুলে ধরে সেই বৈঠকটি অনুষ্ঠিত হতে দেয়নি ইসরায়েল। এবার যুক্তরাষ্ট্রের প্রস্তাবের মধ্য দিয়েই যুদ্ধবন্ধের সবশেষ আশা দেখছেন বিশ্লেষকরা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।